প্রথমত আমাদের এটা হচ্ছে বেসিক ক্লাস আর কি। বেসিক বলতে কি বোঝায়? বেসিক বলতে আমাদের এমএস মাইক্রোসফট যেটা অফিস অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট অফিস, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। আচ্ছা দেখেন এখানে আমাদের এই অফিস অ্যাপ্লিকেশনের আন্ডারে কয়েকটা সফটওয়্যার প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলো কি কি বলতে পারেন কি? অফিস অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম কি কি? হ্যাঁ হ্যাঁ, এই তো বলতে পারতেছেন। আচ্ছা ওকে, দেখেন আমরা এখন বলি আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম হচ্ছে কয়েকটা। এক নম্বর হচ্ছে এমএস ওয়ার্ড, অফিস ওয়ার্ড আর কি। তারপর হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ঠিক আছে। আরো এখানে আছে পাবলিশার আছে। এই যে আমরা এখানে দেখেন অফিস, মাইক্রোসফট অফিস 2013, এখানে এখানে আসলে আমরা দেখতে পারবো। দেখেন এখানে এক্সেল 2013 আছে, এক্সেল অফিস 2013 ল্যাঙ্গুয়েজ দেয়া আছে। আবার এখানে আপলোড সেন্টার, ঠিক আছে, ওয়ান নোট 13, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, সেন্টু, ঠিক আছে, টেলিমেট্রি, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্ড। দেখছেন কয়েকটা প্রোগ্রাম এখানে। তার মধ্যে আমাদের লাগে শুধু হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। আর এক্সেসটা লাগে, কিন্তু এখানে অ্যাক্সেসটা নাই এখানে। দেখি ওটা আমরা যদি আমাদের যদি সময় থাকে তাহলে ওটা আমরা ইনস্টল করে আবার দেখাবো, ঠিক আছে। তো প্রথমত আমাদের হচ্ছে আমরা শুরু করি এমএস ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। এমএস ওয়ার্ড দিয়ে আমরা শুরু করব। এমএস ওয়ার্ড দিয়ে শুরু করতে গেলে এমএস ওয়ার্ডটা আমরা ওপেন করতে পারি 2 থেকে 3টা ওয়েতে বা 4টা ওয়েতে আমরা ওপেন করতে পারি। ফার্স্ট নাম্বার 1 ওয়ে, আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে উইন্ডো কি, স্টার্ট বাটন, স্টার্ট মেনু, এটাকে স্টার্ট মেনু বলা হয়। তো এটাকে ক্লিক করলে আমাদের প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রাম এখানে আসে। এখান থেকে আমাদেরকে সিলেক্ট বের করে নিতে হবে যে আমাদের এমএস ওয়ার্ডটা কত দূর বা কোন জায়গায় আছে। তাহলে দেখেন এখানে অবশ্যই আমাদের মাইক্রোসফট অফিস 2013 এর ভিতরে আছে। তাহলে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমাদের বেছে নিতে হবে যে হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড 2013, ওয়ার্ড 2013, এটা জাস্ট ক্লিক করব, তাহলে এটা কি ওপেন হবে। এটা একটা সিস্টেম। তারপর হচ্ছে এটাকে নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে আমাদের। তাহলে এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেজ একটা ওপেন হবে। বুঝা গেছে কি? আরেকটা ওয়ে, সেকেন্ড নাম্বার ওয়ে, দেখেন আমরা ওই উইন্ডো কি একটা আমাদের কিবোর্ডেও আছে, জাস্ট ওটাতে ক্লিক করলে এরকম একটা প্রোগ্রাম আসবে, ঠিক আছে। এটা হচ্ছে অটো, ওটা হচ্ছে ম্যানুয়াল। ক্লিক করলে এরকম প্রোগ্রাম আসলো, ব্যাস এখানে ওয়ার্ড লিখবো, WORD, ওয়ার্ড লিখলে ওয়ার্ড 2013 চলে আসবে। ক্লিক করলে ওপেন হবে। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে কি, এই যে প্রোগ্রামটা যখন আমাদের আসবে, যখন আমাদের অফিস অ্যাপ্লিকেশনটা আসবে, অ্যাপ্লিকেশন আসলে এখানে এই জাস্ট ওয়ার্ডে এসে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মোর অপশনে গিয়ে এখান থেকে প্রিন্ট ফর্ম টাস্ক বার, যখন আমরা প্রিন্ট ফর্ম টাস্ক বার করবো তখন আমাদের এই যে এখানে টাস্ক বারে থাকবে, এটা হচ্ছে আমাদের টাস্ক বার, ঠিক আছে। এই টাস্ক বারে থাকলো, জাস্ট এখানে ক্লিক করলে এটা আমাদের ওপেন হবে। কয়টা অপশন হয়েছে? 3টা। আরেকটা আছে, আরেকটা কি দেখেন, আরেকটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করবো আমরা, রাইট বাটন ক্লিক করে এখানে নিউ এসে দেখেন এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করলে একটা নতুন একটা ফোল্ডার তৈরি হবে। এটা একটা হচ্ছে এখানে এটা ফোল্ডার বলে বা হচ্ছে ডকুমেন্ট বলেন, যার যেটা ইচ্ছে বলতে পারে। এটা আসলো, জাস্ট এটাকে ডাবল ক্লিক করলেই ওপেন হবে। তাহলে কয়টা ওয়ে হলো? 4টা ওয়ে, ঠিক আছে। 4টা ওয়ে আমরা ওপেন করতে, আরো সমস্যা হবে কি? 4টা ওয়েতে আমরা ওপেন করতে পারতেছি। আচ্ছা, এরপর কাজ আমাদের, আমরা যখন ওপেন করতে পারলাম, এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রতিটা টুলস আমরা দেখাবো, কোনো টুলস আমরা গ্যাপ রাখবো না। প্রথমত আমরা ফাইলে যাব। ফাইল, এটা হচ্ছে ফাইল, একটা টুলস, এটা একটা টুলস, ফাইলটা একটা টুলস। এটার আন্ডারে আবার সাব টুল আছে, এটার আন্ডারে অনেকগুলা সাব টুল আছে, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা দেখাবো। 1 নম্বর লাগবে হচ্ছে ইনফো, ইনফোটা দরকার আছে। ইনফোটা কি কাজে লাগে আমাদের? ইনফোটা কাজে লাগে হচ্ছে, মনে করেন আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি কারোর জন্য, ধরেন হচ্ছে আমি একটা দরখাস্ত লিখছি একজনের কাছে। তো উনি বলল দরখাস্তটা আপনি আমাকে প্রেরণ করছেন অমুক তারিখে, ঠিক আছে, অমুক তারিখে প্রেরণ করছেন। তো ওনার তারিখ যেটা বলছে ওটার তারিখ আর আমার তারিখ মেলে নাই। এটা ওই বের করার হচ্ছে 2 থেকে 3টা সিস্টেম আছে। তার মধ্যে 1 নম্বর সিস্টেম হচ্ছে এটা, যে আমি একটা ডকুমেন্ট যদি পাঠাই অবশ্যই আমি ক্রিয়েট করে পাঠাবো, অথবা আমি এডিট করে পাঠাবো, অথবা আগের কোনো এডিট করা থাকে, আগের কোনো ফাইল থাকলে সেটা আমি পাঠাবো। 3 রকমের ফাইল হতে পারে। যদি আমি ক্রিয়েট করে পাঠাই কোনো ফাইল, মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি, নিয়ে এটাকে এখানে কিছু লিখবো, লিখে পাঠাবো,
তো উনি বললো একটা যে আমি আজকে মনে করেন আমি আজকে পাঠাইছি, উনি বললো যে না আপনি আমাকে গত পরশুদিন বা 2 দিন পর দিছেন। তো ওই ফাইলটা আমার দেখার বুদ্ধি কি? ওই ফাইলটা তো আমার অবশ্যই সেভ থাকবে নাকি? থাকবে না সেভ? বোঝা যাচ্ছে কি কথাগুলা? ফাইলটা তো আমার অবশ্যই সেভ থাকবে। ওই ফাইলটা ওপেন করার পর আমরা মনে করেন একটা ফাইল আমার আছে আগে প্রিভিয়াস একটা ফাইল ওপেন করি, ধরেন এই যে এটা ওপেন করব, ওপেন করছি। এখন এই ফাইলটা আমি কত সালে কত তারিখে তৈরি করছি দেখেন, দেখেন এই যে ইনফো আসেন, ইনফো হচ্ছে এইটা যে এই ফাইলটা আমার হচ্ছে 2023 সালে 21 সালের 16 তারিখ 11 মাস অর্থাৎ নভেম্বর 16 তারিখ 2021 সালের 11টা 17 মিনিটে এটা আমার এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি কত সালে তৈরি হয়েছে, এটা ক্রিয়েট করছি আমি 8 তারিখ। আরেকটা দাও তো একটু। আচ্ছা দাও ওখান থেকে দাও, সমস্যা নেই, আরো নেওয়া যাবে, ওই যে অন্য ইয়াতে দেওয়া যাবে, সমস্যা নেই। এই টাইমে শুনে নতুন স্টুডেন্ট এই দুপুরবেলায়। আচ্ছা তাহলে এটা ক্রিয়েট করা হয়েছে হচ্ছে নভেম্বর 16 তারিখ 2021 সালে, তাই না? 21 সাল হচ্ছে 11টা 17 মিনিটে। আচ্ছা লাস্ট মডিফাই, মডিফাই বলতে কি বোঝায়? মডিফাই বলতে কি বোঝায়? নতুন ভাবে অর্থ মানে কোনো ডকুমেন্ট সংযোজন করা আর কি। সেটা কত সালে করছি দেখেন, 3/5/2023 অর্থাৎ 5 তারিখ 3 মাস অর্থাৎ কি মাস কি মাস এপ্রিল মাস মনে হয়, মার্চ মাস হয়, মার্চ মাসের 7টা 10 মিনিটে আমি এটা মডিফাই করছি। আচ্ছা ঠিক আছে, কি বোঝা গেছে? এখন এটা আমি হচ্ছে প্রিন্ট করছি, লাস্ট প্রিন্ট কত তারিখে করছি? লাস্ট প্রিন্ট হচ্ছে ওই যে ওই তারিখে, একই তারিখে যে কি 3/5/2023 মানে 5 তারিখ 3 মাস 2023 সালের 6টা 16 মিনিট 6 মিনিটে আমি এটা প্রিন্ট করছি, লাস্ট প্রিন্ট। বোঝা গেছে কি? তাহলে বোঝা গেল এটা আমি কত তারিখে ক্রিয়েট করছি, কত তারিখে মডিফাই করছি, কত তারিখে আবার প্রিন্ট করছি। বোঝা গেল? তাহলে কি কেউ কি ব্যাড রিপোর্ট দিতে পারবে যে না আপনি এটা এই অমুক তারিখে দিছেন? পারবে কি? পারবে না, কোনোভাবে সম্ভব না, পসিবল না। আমার এটা সব ক্রিয়েট, তারপর মডিফাইড, তারপর হচ্ছে লাস্ট প্রিন্ট, সব ডকুমেন্ট আমার কাছে আছে। তার মানে ইনফো মানে কি বুঝলাম আমরা? ডিটেইলস। তাহলে ওইটার হচ্ছে ওই ফাইলটা কত তারিখে ক্রিয়েট হয়েছে, কত তারিখে প্রিন্ট হয়েছে, ওই ফাইলটার আবার দেখেন কত কেবি অর্থাৎ স্পেসটা কতটুকু, পেজ নম্বর পেজ কয়টা আছে, ওয়ার্ড কতগুলা, কত তারিখ কত মিনিটে কতটা ওয়ার্ড আমরা টেক্সট করছি। বোঝা গেছে কি? কত মিনিট টাইপ করছি, কতগুলা ওয়ার্ড টাইপ করছি, সব আছে। এই দেখেন এখানে হচ্ছে 767 মিনিট লাগছে, 594টা ওয়ার্ড আছে। বোঝা গেছে কি? তাহলে বোঝা গেছে, বুঝতে পারছি আমরা ইনফোটা কি, যে এখানে আমাদের ফাইলটা কত কেবি, তারপর পেজ কয়টা পেজ আছে ভেতরে, কয়টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো টাইপ করতে কত মিনিট সময় লাগছে, কত তারিখে ক্রিয়েট করছি, কত তারিখে মডিফাই করছি, কত তারিখে প্রিন্ট করছি, সব এগুলো ডকুমেন্ট আছে। আবার এখানে আরো একটা বিষয় আছে দেখেন, সেটা কি, এটা আমরা কোন কম্পিউটারে কাজ করছি সেটাও এখানে আছে। মোস্তফা কামাল নামে একটা পিসি ছিল, ওই পিসি থেকে কাজ করা হয়েছে, এবং সেটা লোকেশনটা কই, লাস্ট মডিফাইটা কোন জায়গায় হয়েছে, জিটিটিসি তে হয়েছে। বোঝা গেছে কি? তাহলে একটা ফাইলের পুরা ফুল ডিটেলস আমরা ইনফোতে পাইলাম। এখন আসেন নিউটা কি? নিউটা কি? নতুন ডকুমেন্ট। মনে করেন আমার এটা একটা পেজ আছে, এই পেজে আমার কাজ করতে ভালো লাগতেছে, তাহলে আমি কি করব, ফাইলে যাব এবং এখান থেকে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এখানে তো আমরা অনেকগুলো আরো ফাইল দেখলাম, নিউর ভিতরে আরো অনেক ফাইল আছে। এগুলো আমাদের হচ্ছে ধরেন আমি এই মুহূর্তে এক জায়গায় গেছি, ঠিক আছে, আমার ইনস্ট্যান্ট একটা সিভি দরকার, তাহলে আমি কি করব, আমি জাস্ট এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে একটা সিভি রিজিউম, এটা অনলাইনের ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে রিজিউম, আর আমরা বলি সিভি। জাস্ট এখানে ক্লিক করলে এই সিভির যে ফরম্যাটটা আছে পুরোটা চলে আসবে এখানে, এই যে চলে আসছে। জাস্ট এখানে কি আমাদের নাম লেখা, আমাদের হচ্ছে আমাদের ডেজিগনেশন কি, তারপর হচ্ছে আমাদের এডুকেশন কি, ওয়ার্ক স্পেস কোনটা, কোম্পানি নেম, ঠিক আছে, স্কিল, ঠিক আছে, এগুলা ডিটেইলস গুলো বসাই দিলে আমাদের একটা অটোমেটিক সিভি হয়ে যাবে।
সুবিধা আছে না? সুবিধা আছে। আচ্ছা, তারপরে ধরেন হচ্ছে এখানে নিউতে আমরা আবার আসতেছি। এখানে ধরেন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো সিভি আছে আর কি। এটা হচ্ছে কভার লেটার, তারপর হচ্ছে ব্রোশিয়ার আছে, আরো অনেক কিছু আছে এখানে, ক্যালেন্ডার আছে, তারপর হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট উইথ ফটো আছে। ঠিক আছে, অনেক রকমের ডকুমেন্ট এখানে আছে আমাদের, অনেকগুলো ডকুমেন্ট এখানে তৈরি করতে পারবো। তারপর হচ্ছে সার্কেল ফ্লায়ার আছে, এখানে পার্টি ইনভাইটেশন ফ্লায়ার আছে, লেটার হেড আছে। ঠিক আছে, এগুলো অনেকগুলো ডকুমেন্ট আছে, এটা আপনারা এখান থেকে নিয়ে অটোমেটিক ভাবে তৈরি করতে পারবেন, ক্রিয়েট করে দিতে পারবেন। তো আমাদের তো দরকার নেই, আমরা তো নতুন একটা পেজ, নতুন পেজ ক্রিয়েট করবো, তাই না? এই জন্য আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো। যার যেটা দরকার এখানে নিউতে এসে যার যেটা দরকার সে সেটা নিতে পারবে। বোঝা গেছে নিউ সম্পর্কে? ওকে। আচ্ছা, আজকে আমরা জাস্ট এগুলা, এই টুলস গুলো সম্পর্কে জানাই, কালকে থেকে আমাদের হচ্ছে টাইপিং এ যাব। আচ্ছা, তাহলে আমরা আসি ওপেনের কাজ কি? ওপেনের কাজ কি? হ্যাঁ, এই তো আমাদের আগের কোনো কাজ, মনে করেন আমি একটা কাজ আগে একটা মনে করেন এই যে যেমন এটা আমরা ওপেন করলাম, যেটা এটা একটা কোশ্চেন, লেভেল 2 এর কোশ্চেন। মনে করেন এই আবার এই কাজটা, এই লোকেশন, এইটা কাজটা আগের করা ছিল, অথবা আমি নতুন করে কোনো, আমি যেখানে সেভ দিয়ে রাখছি আগের কাজ, সেখানে অ্যাড প্লেসে যাব, অ্যাড এ প্লেস, অথবা কম্পিউটারে যাব, এখান থেকে ব্রাউজ করব। মনে করেন আমার হচ্ছে এখানে ডাউনলোডের ভিতরে আমার কোনো একটা কাজ আছে, সেটা আমি ওপেন করে নিব। মানে কাজ বলতে আমি সেভ দিয়ে রাখছি আর কি। এই দেখেন, সেভ দিয়ে রাখছি, এটা সেভ দিয়ে রাখছি, এটা ওপেন করে দিব। ক্লাসের সময় অন্যদিকে মনোযোগ দিয়েন না, ঠিক আছে? ক্লাস শেষ করে কাজ কি দরকার বলবেন। আচ্ছা, মনে করেন এখানে আমাদের আছে, এটা আমি হচ্ছে ওপেন করে নিলাম। মনে করেন এটা হচ্ছে আমরা দেখালাম যে কি এডিট লাস্ট মডিফাইটা কি, কোনো ওপেনের কাজ হচ্ছে যে কোনো কাজ যদি আমাদের থাকে, কোনো ডকুমেন্ট যদি আমাদের থাকে আগের সেভ করা, তো সেইটা ওপেন যে টুলস আছে, এই টুলস এর মাধ্যমে ওপেন করে নিয়ে সেই ডকুমেন্টটা আমরা এডিট করতে পারবো। ধরুন এখানে আমার প্রাণটা দরকার নাই, বা এখানে এই নিচের এই লাইনটা দরকার নাই, এখান থেকে এই লেখাটা দরকার নাই, এখান থেকে এই টেক্সটটা দরকার নাই। ঠিক আছে, মডিফাই করে নিলাম। তাহলে এটা এটা হচ্ছে আমরা এখন সেভের কাজ। কি সেভের হচ্ছে কাজ? এখানে কোনো একটা ডকুমেন্ট যদি আমরা ওপেন করি, এডিট করি, সেই ডকুমেন্টটা সেভ দেওয়ার জন্য, পুনরায় সেভ দেওয়ার জন্য আমাদের সেভের দরকার আছে। বোঝা গেছে কি? এই সেভের কাজটা হচ্ছে কোনো ডকুমেন্ট মনে করেন আগের আছে, এডিট করলেন আপনি, এডিট করে সেভ করবেন, ওটা তো সেভ করা দরকার নাকি? সেভ না করলে তো আর থাকবে না। জাস্ট এখানে সেভে ক্লিক করবে, তাহলে ওটা ওই ডকুমেন্টটা মডিফাই অবস্থায় সেভ হবে। বোঝা গেছে কি? আরেকটা বিষয় আছে এখানে, ধরেন আমার আগের এই কাজটা করা ছিল, অথবা নতুন করে একটা কাজ করছি, এই কাজটা করা ছিল, অথবা নতুন করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজ করছি, তো সেই কাজটা আমি সেভ করব কিভাবে? নতুন একটা ফোল্ডার, মানে নতুন একটা ডকুমেন্ট তৈরি করব কিভাবে? ওটা তৈরি করার সিস্টেম হচ্ছে সেভ অ্যাজ। ঠিক আছে, সেভ অ্যাজে যাব আমরা। সেভ অ্যাজে গিয়ে এখানে ব্রাউজ, এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করব যে আসলে কোন লোকেশনে আমরা এটাকে সেভ দিব। ঠিক আছে, আচ্ছা মুভিং করে দেন তো ফ্যানটা, তাহলে আল্লাহ সবাই বাতাস পাবে। এই পাশে এটা দড়িটা খেলে টানবে। হ্যাঁ, লম্বাটা, হ্যাঁ হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। আরেকবার দেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন ধরেন এটা হচ্ছে আমি দিস পিসিতে সেভ দেব, এবং এখান থেকে যে কোনো একটা লোকেশন, যেমন হচ্ছে ড্রাইভ আমাদের নিউ ভলিউম, এখানে সেভ দেবো। জাস্ট ওটাতে ক্লিক করলে এখানে আসলাম, এখানে আমি আমার নাম দিয়ে সেভ দেব। ঠিক আছে, সেভ দিলাম, লিখলাম, ব্যাস এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে সেভের কাজ কি? কোনো ফাইলকে পুনরায় সেভ দেওয়া। আগে সেভ দেওয়া আছে, আগে সেভ দেবো আমরা কিভাবে? সেভ এস এর মাধ্যমে। আগে সেভ দেবো কিভাবে? সেভ এস এর মাধ্যমে। আচ্ছা, তাহলে বোঝা গেছে কি? আচ্ছা, এখন আমাদের প্রিন্টের কাজ কি? প্রিন্টের কাজটা আমরা একদিন প্রিন্টার সেটআপ দিয়ে দেখাবো, ওটা আগে না দেখাই। ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য যখন আমরা প্রিপারেশন নিব, ওটা কিন্তু আমরা আমাদের 20টা ক্লাস হবে পরীক্ষার প্রিপারেশন। সেদিন কিন্তু আর এই যে শুধু একটা দেখাবো না, সেদিন দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস হবে। ঠিক আছে, আমরা একবারে একটা হয়তো দেখা যাচ্ছে একদিনে একটা সফটওয়্যার শেষ করলাম, আরেকদিন আরেকটা সফটওয়্যার শেষ করলাম, আরেকদিন আরেকটা সফটওয়্যার শেষ করলাম। এভাবে দেখা যাচ্ছে প্রতিদিন মনে করেন যে 2 থেকে 3 বার বা 4 বার করে রিভিশন হবে, কারণ আমাদের পরীক্ষাতে সবাইকে ভালো করতে হবে, এ প্লাস পাইতে হবে। আচ্ছা, এরপর শেয়ারের কাজ কি? প্রিন্টারটা আমরা দেখাইতে চাইছি যে যেদিন প্রিন্টার সেটআপ দিব, সেদিন একটা প্রিন্টার সেটআপ দিয়ে দেখাবো পরীক্ষার আগে।
আচ্ছা, তাহলে শেয়ারের কাজ কি? শেয়ারের কাজ হচ্ছে আদান প্রদান, আদান প্রদান করা। ঠিক আছে, আদান প্রদানটা হচ্ছে মেইলের মাধ্যমে করা যায়, তারপর হচ্ছে ফাইল শেয়ার মানে নেটওয়ার্কিং এর মাধ্যমে করা যায়। মেইলটা হচ্ছে আমাদের অনলাইন, তাই না? আর হচ্ছে শেয়ার, শেয়ারটা কি? নেটওয়ার্ক শেয়ার, এক পিসি থেকে আরেক পিসি, এটা হচ্ছে নেটওয়ার্কিং বলে, নেটওয়ার্কিং শেয়ার নেটওয়ার্কিং। তো হচ্ছে একটা আমাদের ডকুমেন্ট করা থাকে, ওই ফোল্ডার করা থাকে, ওই ফোল্ডারের মধ্যে দিলে ওই যতগুলো নেটওয়ার্কিং করা থাকে সবগুলো পিসিতে চলে যাবে। বোঝা গেছে কি? আচ্ছা, এক্সপোর্টের কাজ কি? এক্সপোর্টের কাজ হচ্ছে আমাদের কোনো ধরেন হচ্ছে কোনো একটা এখানে একটা ইয়া নাই, ডকুমেন্ট নাই, ধরেন হচ্ছে পিডিএফ ওখানে নাই, সেভ আছে কিন্তু অনেকগুলো ফরম্যাট থাকে, এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট থাকে। ঠিক আছে, ধরেন এখানে কোনো একটা ফরম্যাট নাই অথবা আছে। ঠিক আছে, ধরো পিডিএফ, পিডিএফ এ ধরেন পিডিএফ এ বলা যায়, পিডিএফ আমরা করলাম, এখান থেকে পিডিএফ করা যাবে, আবার ওই যে এক্সপোর্ট থেকেও পিডিএফ করা যাবে। এখান থেকে কিন্তু যে কোনো মুডে আপনারা সেভ দিতে পারবেন। এখান থেকে মুড কিন্তু কয়েকটা, একটা হচ্ছে পিডিএফ, আমাদের সবসময় আমরা সেভ দিই মূলত ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে। অনেক সময় এগুলো ডকুমেন্টও লাগতে পারে, যেমন হচ্ছে ওয়ার্ড ও 2000 হচ্ছে সরি 1997 থেকে 2003 পর্যন্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে ডকুমেন্ট, দেখা যাচ্ছে যে 2003 আগের ডকুমেন্ট, কিছু সফটওয়্যার থাকে, তো সেগুলোর সফটওয়্যারে তো আর আমাদের এই ফাইলটা ওপেন হবে না, তখন আমাদের এই যে কনভার্ট করে দিতে হয়। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে এখানে ওয়ার্ড টেমপ্লেট দেওয়া যায়, ওয়ার্ড আবার ওই যে ওটাই টেমপ্লেট, পিডিএফ দিলে যে কোনো পিসিতে সরাসরি ওপেন হবে, কোনো প্রোগ্রাম লাগবে না। বোঝা গেছে কি? আচ্ছা, ঠিক সেরকম আমাদের এক্সপোর্টও সেরকম। এক্সপোর্টের হচ্ছে কি কি থাকে? এক্সপোর্টে থাকে শুধু হচ্ছে পিডিএফ আর হচ্ছে এক্সপিএস। ঠিক আছে, পিডিএফ ফাইলটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট যে কোনো কম্পিউটারে সরাসরি ওপেন হবে। সরাসরি বলতে কি রকম দেখেন, এখানে আমাদের আসবে, এই যে আসছে, এখান থেকে ক্লিক করলে সরাসরি ব্রাউজারে গিয়ে ওপেন হবে, কোনো সফটওয়্যার লাগবে না। ব্রাউজারটা হচ্ছে অটোমেটিক ভাবে কম্পিউটার যখন আপনারা অপারেটিং সিস্টেম দিবেন, অপারেটিং সিস্টেমটা কি? হ্যাঁ, অপারেটিং সিস্টেমটা কি? হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ বলছে একজনে, এটা কাছাকাছি গেছে, এটা প্রায় 70% প্লাস হয়েছে। আর আচ্ছা, আমি একটু বুঝাই দেই, যেমন আমরা এই ঘরে আছি, এই রুমটা, এটা হচ্ছে ধরেন হচ্ছে একটা, আমরা একটা খালি একটা জায়গা, এটা মনে করেন আমাদের কম্পিউটার। এখন এই দোকানটা চালাইতে গেলে কি কি লাগবে? ফার্স্ট কি দরকার? অনেক কিছুই তো দরকার আছে, তার মধ্যে একটা অবশ্যই দরকার আছে। না, তাছাড়া আরেকটা কি? রুম তো আছেই, পরিচালনা পর্ষদের দরকার আছে না? একজন মডারেটর পরিচালনা করার জন্য একজন দরকার আছে না? পরিচালনা যখন পরিচালক আসবে তার তো কি কি দরকার, সে তো বাছি বাছি নিবে যে হচ্ছে আমার কম্পিউটার দরকার আছে, আমার ক্রেস্টের দরকার আছে, আমার এই এটার দরকার আছে, তাই না? তারপরে তো আরেকজন আসবে পরিচালনা। তো আমাদের একটা উইন্ডোজ দরকার আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজটা হচ্ছে কয়েকটা আছে বর্তমানে, আমাদের আগে ছিল, আগের গুলো বাদ দেন। এক্সপি থেকে মনে হয় আপনারা জানেন নাকি? এক্সপি চেনেন? এক্সপি জানেন কি? এক্সপি কেউ ব্যবহার করছেন? এক্সপি ব্যবহার করেন নাই, ওই পিসিতে ছিল না এক্সপি। আমাদের দেখেন অপারেটিং সিস্টেম গুলো কি কি? অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1, উইন্ডোজ 10, তারপর হচ্ছে উইন্ডোজ 11 আসছে এখন। এখন কত নম্বর জেনারেশন চলতেছে? প্রায় 12 জেনারেশন পর্যন্ত চলতেছে এখন। জেনারেশনটা আবার কি? এটা হচ্ছে পিসির জেনারেশন আর কি। পিসির দেখা যাচ্ছে যে ধরেন 2001 সাল থেকে 2 সালের মধ্যে একটা পিসি ক্রিয়েট করছে, ওটা একটা জেনারেশন আসে। আবার ধরেন 2003-4 আসে, আর 4 এসে আরেকটা তৈরি করছে, দেখা যাচ্ছে ওটা একটু হালকা ডিফারেন্স করলো, ওটা একটা জেনারেশন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এরকম ভাবে জেনারেশন ক্রিয়েট হয়ে গেছে একের পর এক। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এখন আমরা বলি যে আমাদের উইন্ডোজ হচ্ছে একটা হচ্ছে পরিচালনার মতো পরিচালনা। তো আর ড্রাইভার কি? ড্রাইভার চালক, তাই না? চালক, হ্যাঁ, সুন্দর। ড্রাইভারটা হচ্ছে যেমন সফটওয়্যার গুলো আমাদের ড্রাইভার, সফটওয়্যার গুলো হচ্ছে ড্রাইভার, ওগুলোর মাধ্যমে আমরা কাজ চালাই, প্রোগ্রামিং। ড্রাইভ কি? ড্রাইভ কি? ড্রাইভ হচ্ছে স্টোরেজ, স্টোরেজ
মেমোরি, এগুলো হচ্ছে ড্রাইভ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টোরেজ ড্রাইভ। বোঝা গেছে কি? এটা হচ্ছে স্টোরেজ ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ এগুলো হচ্ছে স্টোরেজ ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে স্টোরেজ ড্রাইভ। বোঝা গেছে কি? এগুলো কোশ্চেন পড়ে থাকবে, এগুলো কিন্তু ভাইবার সময় ধরবে আপনাদের। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। যাই হোক, আমরা বলবো আপনাদেরকে। তাহলে এখানে আসলাম আমরা কিসে? এক্সপোর্টে আসছি। আমরা আসছি হচ্ছে এক্সপোর্টে। এরপর আসছে ক্লোজ। ক্লোজ মানে কি? এই প্রোগ্রামটা টোটাল হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ হয়ে গেল, দেখছেন? যেটা আমরা ওপেন করছি ওটা টোটালি বন্ধ হয়ে গেল, ওটা হচ্ছে ক্লোজ। আচ্ছা, তারপর আমরা আসি, এখানে দেখেন ক্লোজ গেল। তারপর হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আমাদের লাগে না। অ্যাকাউন্টে হচ্ছে কি, যে অনেক সময় আমরা সফটওয়্যার কিনে নিয়ে ব্যবহার করি। মাইক্রোসফট অফিস থেকে ওদের ওদের ইয়া থেকে আমরা কিনে নেই, নিয়ে ব্যবহার করি। এটা সেটা হচ্ছে ওদের ওখান থেকে একটা পাসওয়ার্ড দেয়, ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, সেটা এখান থেকে সাইন ইন করতে হয় আমাদের। আর আমরা চালাই হচ্ছে ক্র্যাক ভার্সন। দেখেন এখানে আমাদের এই যে অ্যাক্টিভেশন ফেল দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভেশন ফেল দেখাচ্ছে, তার মানে এটা আমাদের কিনা না। বোঝা গেছে কি? আচ্ছা, তারপর হচ্ছে অপশন। অপশনটা হচ্ছে অপশনের কাজ আমাদের। দেখেন অপশনের কাজ, এখানে আমাদের এখানে বিভিন্ন রকমের অপশন আছে, এগুলো সবগুলো কিন্তু টুলস। এই টুলস গুলো এখানে আছে। যদি কোনো সময় কোনো টুলস না থাকে, যেমন এই যে এখানে এই যে এটা একটা টুলস, শো মিনি টুলবার অন সিলেকশন, এটা যদি আমরা ওকে অফ করে দেই, দেখেন এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম, মনে করেন এই টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে টুলসটা আসলো না। আবার এখানে আসি, এখান থেকে ওই শো মেনি মিনিট টুলবার অন সিলেক্ট, এটা ক্লিক করলাম, দেখেন এখানে এখানে টেক্সট সিলেক্ট করলাম, এই দেখেন এখানে আসছে। অপশন মানে এখানে সবগুলো টুলস বার, টুলবার বলতে, টুলবার বলতে বোঝায় আর কি। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস শুধু এগুলো থাকলো, এটুকু থাকলো। আপনারা এটা কিন্তু আপনারা লিখে নেবেন, কিভাবে লিখে নেবেন আমরা সেটাও দেখাচ্ছি, কিভাবে এগুলো লিখে নেবেন খাতায়। এই যে এমএস ওয়ার্ড, ঠিক আছে, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড সিস্টেমের অপশন কি দেখেন, এমএস ওয়ার্ড ওপেন সিস্টেম, কিওয়ার্ড, উইন্ডো কি, প্রোগ্রাম, এমএস ওয়ার্ড সিলেক্টেড, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে ফাইল, ফাইল কি, ফাইল একটা টুলস, আর এটা হচ্ছে অনেক সাব টুল আছে। তারপরে ইনফো, ইনফো কি, ইনফো একটা ফাইলের বিস্তারিত জানতে পারি। নিউ, নিউ কি, নিউ হচ্ছে নতুন একটি ডকুমেন্ট তৈরি করার জন্য নিউ টুল নিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হয়। ওপেন কি, ওপেন হচ্ছে আগের কোনো ফাইল থাকলে সেটাকে ওপেন করে আবার হচ্ছে নতুন করে পুনরায় সেভ দেওয়া যায়, মানে নতুন করে ওপেন করা যায় আর কি, ওপেন করতে হয়। তারপর ওটাকে আবার হচ্ছে মানে নতুন করে কিছু এডিট করে সেটাকে সেভ দেওয়া যায়। সেভ এর কাজ একটা, ওই ডকুমেন্টটা আবার নতুন করে সেভ দেওয়া যায়। ঠিক আছে, এভাবে আপনাদেরকে লিখে নিতে হবে। না, দেওয়া থাকবে না, লিখে নিতে হবে। বইটাতে যদি দেওয়া থাকে তাহলে আপনারা তো আর লিখলেন না, লিখলে না, লিখলে তো আর মনে থাকবে না, থাকবে মনে। আপনারা যখন লিখবেন তখন আপনাদের মনে থাকবে ওইটা, তখন আপনাদের আপনাদের পরবর্তীতে মনে থাকবে যে না, এটা আমি এইভাবে এইভাবে লিখছিলাম। বোঝা গেছে কি? এই জন্য মূলত আমরা লিখে দিব, আপনারা লিখে নেবেন। বোঝা গেছে?